আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক। দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্তর। বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন্স। ম্যাকাই টেস্টে 4 পেসার খেলানোর আভাস দিলেন শান্ত। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রিকেট বিশ্বে। অনেকের মতে শান্ত হাসানদের জয় ছিল অঘটন। যদিও টেস্ট ম্যাচ জিততে হলে বেশিরভাগ সেশনে টাইগারদের দাপট স্পষ্ট ছিল। বাংলাদেশের ভালো খেলার কথা উল্লেখ করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, যদি খুব ভালো খেলেও হেরে যান তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন, তবে আমার মনে হয় আমরা নিজেদের সেরা খেলাটার ধারে কাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে। আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল, ভালো ছন্দে ছিল সবাই। সেটা এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে। বাংলাদেশ যে এবারই প্রথম জিতলো এমন নয়। 2017 সালে নিজেদের মাঠেও টেস্ট হারিয়েছে অজিদের। সেটি স্মরণ করে কামিন্স বলেন, 2017 সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল, ফলে এবারই প্রথম জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছে। তারা অনেক ভালো দল, এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে। তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারে কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার, আরো যোগ করেন অজি অধিনায়ক। ম্যাকাইতে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন হচ্ছে, সেখানে আরো বেশি ম্যাচ খেলার দাবি কামিন্সের। শিডিউলে নতুন ম্যাচ রাখা কঠিন, তবে অবশ্যই আমি এখানে আসতে চাইবো। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। 9 উইকেটের ইতিহাস গড়া জয়ে ক্রিকেট বিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেটাই অকপটে জানালেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ শুক্রবার শান্ত বলেন, এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুবই জরুরি। 2 দিনের অনুশীলনে সেখানে থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে, ভালোভাবেই মানিয়ে নিয়েছে। তবে দলে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক। সতীর্থদের কাছে তার প্রত্যাশা, উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয় ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে না, এটা পার্ট অফ গেম আমার মনে হয়। তবে যত কম হয় ততই ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরো একটা ভালো ম্যাচ খেলতে পারবো। অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরো বেশি খেলা প্রাপ্য বলে মনে করেন শান্ত। অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না, বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারবো না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের যে দলটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান। যে ম্যাচ জিতেছি সেই ম্যাচে ভালো খেলেছি। এখন আসন্ন ম্যাচে কিভাবে ভালো করতে পারি এটাও জরুরি। প্রথম টেস্ট জয়ের প্রত্যাশা বেড়েছে সবার। দর্শকদের প্রতিও বার্তা দিলেন শান্ত। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক হচ্ছে আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে, এটাই আশা থাকবে। কালকের ম্যাচের খেলা দেখবেন, যাদের মাঠে আসার সুযোগ আছে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর থেকেই চাপের মুখে মাইটি অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি কাটানো এবং সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের জয়ের বিকল্প নেই। আগামীকাল ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ডারউইনে নিজেদের ব্যর্থতা স্বীকার ও বাংলাদেশের প্রশংসা করেছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হার নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার কিনা প্রশ্নে কামিন্স বলেন, আসলে জানি না।
দর্শকরা বিবেচনা করবে। ভারত ও ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করি সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়। বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করে তিনি বলেন, আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারে কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার। ম্যাকাইতে খুব বেশি খেলা না হওয়ায় উভয়ের পারফরমেন্সের প্রভাব থাকবে বলে মনে করেন অজি অধিনায়ক। কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ দল এবং ভারত এ দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়, যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে। ম্যাকাইতে উইকেট কেমন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানালেন কামিন্স। আরেকবার পিচ দেখতে হবে। লাল বল টেস্ট ম্যাচ, ফলে একটু অপেক্ষা করতে চাই। উইকেট দেখিনি এখনো, কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ম্যাকাই টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসী টাইগাররা এবারও শক্তিশালী একাদশ নিয়েই খেলতে চায়। তবে ম্যাকাইয়ের বাউন্সি উইকেট বিবেচনায় 4 পেসার নিয়ে নামার সম্ভাবনাও জোরালো হয়েছে। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, উইকেটের আচরণ দেখে দল নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাকাইয়ের কন্ডিশন নিয়ে শান্ত বলেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। স্কোয়াডে থাকা 5 পেসারই প্রস্তুত আছে। একই সঙ্গে আমাদের 2 স্পিনারও রয়েছে যারা যে কোনো কন্ডিশনে ভালো বোলিং করতে পারে। তিনি আরো বলেন, ম্যাচ শুরু হওয়ার আগে আরো কিছু সময় আছে। সকালে আবার উইকেট দেখব। দলের জন্য যে সিদ্ধান্ত সবচেয়ে ভালো হবে সেটাই নেয়ার চেষ্টা করব। ম্যাকাইয়ের আবহাওয়া ও কন্ডিশন বোলারদের সহায়তা করতে পারে বলেও মনে করেন টাইগার অধিনায়ক। তার ভাষ্য, এখানকার বাতাসের কারণে রিভার্স সুইং ও কিছুটা প্রচলিত সুইং পাওয়ার সুযোগ থাকবে। বোলাররা যদি পরিস্থিতিকে কাজে লাগাতে পারে তাহলে এটি তাদের জন্য বড় সুযোগ হয়ে উঠবে। দর্শক, এই ছিল এখনকার মতো। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক। দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্তর। বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন্স। ম্যাকাই টেস্টে 4 পেসার খেলানোর আভাস দিলেন শান্ত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।